হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রেলওয়ের গ্রুপ ডি এবং এনটিপিসির জেনারেল সায়েন্সের উপর কিছু প্র্যাকটিস করবো এমসিকিউ। তো আজকে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের ইংলিশে রয়েছে, আশা করি কারো অসুবিধা হবে না। ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং কালার এলইডি হ্যাজ দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। মানে এই যে কালারগুলো রয়েছে তার মধ্যে কোনটার হচ্ছে কম্পাঙ্ক সব থেকে কম। তো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, আর কম্পাঙ্ক হচ্ছে সব থেকে কম। তাহলে এখানে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বলেছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে রেড। আর যদি বলতো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যান্সার হতো ভায়োলেট। নেক্সট বলেছে যে 35°C, এটাকে যদি আমরা ফারেনহাইট স্কেলে করি তাহলে কত বেরোবে। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদের। এই ধরনের কনভার্সন কিন্তু আসে, সেটা হচ্ছে C/5 = F-32/9। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। সিটা হচ্ছে সেন্টিগ্রেড আর এফটা হচ্ছে ফারেনহাইট। তাহলে এখানে তোমাদের ফারেনহাইট বের করতে হবে। তাহলে সিটা 35 দেওয়া আছে, বসিয়ে দাও। 35/5 মানে হচ্ছে 7 = F-32/9। তাহলে 7 9 হচ্ছে 63 আর হচ্ছে 32 প্লাস হবে এদিকে চলে এলে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 95। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য ফিলামেন্ট অফ এ লাইট বাল্ব ইজ মেড আপ অফ। তার মানে ইলেকট্রিক বাল্বে যে ফিলামেন্ট থাকে সেটা কি দিয়ে তৈরি হয়? প্লাটিনাম, নাইক্রোম, টাংস্টেন না অ্যান্টিমনি? এটা রাইট অ্যান্সার হবে টাংস্টেন। আচ্ছা, এখান থেকে আর একটা পয়েন্ট মনে রাখতে হবে যে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়। সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো ব্যবহার করা হয়, যেমন আর্গনকে ইউজ করা হয় মেনলি। নেক্সট হচ্ছে হুইচ কালার এলইডি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আচ্ছা, তার আগে বলো যে এলইডির ফুল ফর্ম কি? এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। কোন কালারের এলইডি প্রথম আবিষ্কার হয়েছিল? সেটা হচ্ছে রেড। নেক্সট বলেছে 1 ক্যালোরি ইকুয়ালস টু ড্যাশ জুল। 1 ক্যালোরি ইকুয়ালস টু ড্যাশ জুল, এটা হচ্ছে 4.2 জুল। আর যদি উল্টোটা থাকে 1 জুল ইকুয়ালস টু ড্যাশ ক্যালোরি, তখন অ্যান্সার হবে 0.24 ক্যালোরি। নেক্সট হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটা কোন রাশির হচ্ছে একক? ক্যাপাসিট্যান্স, ইএমএফ, ভোল্টেজ এবং কারেন্ট। ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, আর ইএমএফ বা তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবার ভোল্ট পার অ্যাম্পিয়ার দিয়েছে, তাহলে এখানে দেখো ভোল্ট মানে হচ্ছে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট। তাহলে ভোল্টেজ বাই কারেন্ট এটাকে বলে রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে রাইট অ্যান্সার হবে এখানে রেজিস্ট্যান্স। এখানে অপশনটা ভুল আছে, যে কোনো একটা অপশন, এটা রেজিস্ট্যান্স হবে। রাইট অ্যান্সার হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। ভোল্ট পার অ্যাম্পিয়ার হচ্ছে রোধের একক। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য স্কেলার। কোনটা হচ্ছে স্কেলার রাশি? ফোর্স, এটা হচ্ছে ভেক্টর। মোমেন্টাম মানে ভরবেগ, এটা হচ্ছে ভেক্টর। ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা হচ্ছে ভেক্টর। ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, এটার ডাইরেকশন বা অভিমুখ থাকলেও এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কেননা এই রাশিটা হচ্ছে ভেক্টরের যে নিয়ম বা ভেক্টরের যে সূত্র সেগুলো হচ্ছে যে মেনে চলে না, তাই এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে যে একটা অবজেক্ট রয়েছে যেটার মাস দেওয়া আছে, দেখো ভর দেওয়া আছে 10 কেজি এবং তার স্পিডটা দেওয়া আছে, তাহলে তার কাইনেটিক এনার্জি বের করতে বলেছে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের আসে এবং খুব ইজি, এগুলো ফর্মুলা মনে রাখলে হয়ে যাবে। কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ mv স্কোয়ার, গতিশক্তি। এমটা হচ্ছে ভর, বসিয়ে দাও। দেওয়া আছে মাস কত, 10 কেজি, আর ভেলোসিটিটা দেওয়া আছে, স্পিডটা দেওয়া রয়েছে 10, তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে সিম্পলিফাই করো, 500 হচ্ছে, তাহলে রাইট আনসার হচ্ছে 500 জুল। নেক্সট হচ্ছে 1 বিওটি ইকুয়ালস টু ড্যাশ জুল। তাহলে বিওটি হচ্ছে কোন রাশির একক? এটা হচ্ছে তড়িৎ শক্তির একক, তড়িৎ শক্তির। তো এটা রাইট আনসার হবে 3.6 × 10⁶ জুল। আর বিওটিকেই কিন্তু কিলোওয়াট আওয়ার বলে, বিওটিকেই কিলোওয়াট আওয়ার বলে, এটা মনে রাখবে, একই জিনিস। নেক্সট বলেছে যে দ্য রেসিপ্রোকাল অফ দ্য ফোকাল লেন্থ অফ এ লেন্স ইজ কল্ড। তাহলে রেসিপ্রোকাল অফ দ্য ফোকাল লেন্থ মানে ফোকাল লেন্থের হচ্ছে 1/ফোকাল লেন্থ যদি আমরা করি ফোকাস দূরত্ব, তাহলে কি দাঁড়াবে? সেটাকে আমরা বলবো লেন্সের ক্ষমতা বা পাওয়ার। তাহলে রাইট আনসার হচ্ছে পাওয়ার। তারপরে বলেছে নিউটন ইন্টু মিটার ইজ দ্য ইউনিট অফ। নিউটন ইন্টু মিটার এটা কোন রাশির একক? তাহলে নিউটন মানে হচ্ছে ফোর্স আর মিটার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এটাকে বলে ওয়ার্ক ডান বা কার্য। তাহলে রাইট আনসার হচ্ছে ওয়ার্ক ডান। নেক্সট বলেছে টু ইকুয়াল ফোর্সেস আর অ্যাপ্লাইড অন এ বডি ইন অপোজিট ডাইরেকশন, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বডি। মানে দুটো একই পরিমাণের বল হচ্ছে
প্রয়োগ করা হয়েছে একটা বস্তুর উপর কিন্তু বিপরীত অভিমুখে। তাহলে এটার ভ্যালু ধরো এফ হলো, এটার ভ্যালু এফ হলো, তাহলে রেজাল্ট্যান্টটা কত হলো এফ, আর এটা অপোজিট ডাইরেকশন মানে উল্টো দিকে আছে, তাহলে আমরা বলবো এফ মাইনাস এফ, তাহলে আলটিমেটলি হচ্ছে 0 নিউটন। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল। তো রাইট অ্যান্সার হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, এই টেম্পারেচারে কি হয়, সমস্ত গ্যাসের যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আছে সেটা কিন্তু 0 হয়ে যায়, এবং গ্যাসের আয়তন কিন্তু এই অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে শূন্য হয়। এই দুটো পয়েন্ট মনে রাখবে, সমস্ত গ্যাসের যে মলিকিউলগুলো রয়েছে তাদের গতিশক্তি শূন্য হয়ে যায়, এবং সমস্ত গ্যাসের আয়তন অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা পরম, বাংলা কি বলে, পরম শূন্য উষ্ণতা, এই পরম শূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। নেক্সট বলেছে দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড, মানে কার্য করার সামর্থ্যকে কি বলে, সেটাকে বলা হয় শক্তি বা এনার্জি। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আর পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান, রেট অফ ওয়ার্ক ডান, ঠিক আছে, মানে ওয়ার্ক ডান বাই যদি টাইম আমরা করে দিই তখন দাঁড়িয়ে যাবে পাওয়ার, বা ক্ষমতা। তারপরে বলেছে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, নিউক্লিয়ার রেডিয়াস ইজ ইন দ্য অর্ডার অফ, মিটার স্কেলে বলেছে। তাহলে নিউক্লিয়াস যেটা থাকে তার রেডিয়াসটা কত অর্ডারের হয় না 10⁻⁻15 মিটার। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি। এবং এইটাকে বলে ফার্মি, ঠিক আছে, 1 ফার্মি ইকুয়ালস টু হচ্ছে 10⁻⁻15 মিটার। তো এই ফার্মি এককে নিউক্লিয়াসের যে রেডিয়াস আছে সেটা মাপা হয়। তাহলে আজকে তোমাদের এতটা পর্যন্তই থাকলো।